হাই, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি যে ভিডিও পোস্ট করি সেই ভিডিওর কমেন্টে দেখবেন একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকে। সেখানে আমি যারা দর্শক যারা আছেন দেখেন ভিডিও, তাদের বলি যে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা সেটা গুগল ফর্মের মাধ্যমে লিখে পাঠাতে পারেন। তো আমি এক বন্ধুর একটি মেসেজ পেয়েছি, তো এটা সেই বিষয়ে আলোচনা করি, কারণ বিষয়টা খুবই ক্রিটিক্যাল এবং এটা অনেকের জন্য একটা শিক্ষামূলক একটা গাইডেন্স হতে পারে। অবশ্যই শিক্ষামূলক, কোনো বিনিয়োগ পরামর্শ নয়। তো তিনি যেটা বলছেন, তার ল্যান্ড ছিল, একটা ভালো পজিশনে তার ল্যান্ড ছিল। তো তিনি 2023 সালে সেই জমি বিক্রি করে দেন। তো জমি বিক্রি করার পেছনে লজিক যে তিনি সেই টাকাটা স্টক মার্কেটে বিনিয়োগ করবেন। তো উনি যথারীতি সেটা বিক্রি করার পর স্টক মার্কেটে আস্তে আস্তে পুরো টাকাটা বিনিয়োগ করেছেন। সেটার পরিমাণ উনি যেটা লিখেছেন সেই অনুযায়ী প্রায় 40 লাখ টাকার ওপর। কিন্তু তারপর থেকে তিনি মার্কেটে আর সেভাবে রিটার্ন পাচ্ছেন না। তার পোর্টফোলিও একটা ভালো রকমের নেগেটিভ রিটার্ন দেখাচ্ছে। তো যে বন্ধু, আমি আপনার নাম নিচ্ছি না, আপনি নিশ্চয়ই যদি দেখেন আপনি বুঝতে পারবেন আপনার বিষয়টাই আলোচনা করছি। এবং যেহেতু সবার সামনে আলোচনা করছি, বিষয়টা একটু সেন্সিটিভ, তাই আমি নাম নিলাম না। আমি ওভারঅল অন্য ক্ষেত্রে নাম নিয়েও কথা বলা যেতে পারে। তো এখানে একটা জিনিসই বলবো, দেখুন, এই রিয়েল এস্টেটে বিক্রি করে দিয়ে, বাড়ি বিক্রি করে দিয়ে, ল্যান্ড বিক্রি করে দিয়ে যে পুরোটা স্টক মার্কেটে বিনিয়োগ করার একটা প্রবণতা আমরা বিভিন্ন গল্প বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। এর আগেও অনেক খবর হয়েছে এগুলো নিয়ে। এখানে একটাই বলার যে শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু বাজারগত ঝুঁকির সাপেক্ষ, কারণ বাজার ওঠানামা করে। যেখানে আপনার ধরুন জমির দাম দৈনিক ওঠানামা করছে কিনা আপনি জানতে পারেন না, এবং একটা লং টার্মে ধরে রাখার পর কিন্তু আপনি একটা রিটার্ন পান ভালো টাকা। তো এখন উনি যেটা বলছেন, ওনার জমির দাম নাকি এখন অনেক বেড়ে গেছে, কিন্তু শেয়ার বাজারে যেটা বিনিয়োগ করেছিলেন সেটা বাড়েনি। খুবই আনফরচুনেট, শুনতে খারাপ লাগছে। কিন্তু একটা কথা, গোটাটা বিক্রি করে দিয়ে শেয়ার বাজারে চলে আসার কোনো যুক্তি নেই। ডাইভার্সিফিকেশন ভালো, কিন্তু রিয়েল এস্টেটও কিন্তু একটা অ্যাসেট। আমাদের সবার উচিত যে আমাদের যেটা রিয়েল এস্টেট রয়েছে, আমাদের বাসযোগ্য যে বাড়ি বা যে জমি, সেগুলো বিক্রি করে দিয়ে পুরোপুরি শেয়ার বাজারে না আসাই ভালো। শেয়ার বাজার একটা অংশ বিনিয়োগ করা উচিত সম্পদের। এইভাবে জমি বাড়ি বিক্রি করে দিয়ে পুরোটা শেয়ার বাজারে লাগানো সবসময় ঠিক নয়। এটা একটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।